মেয়াদ শেষ হবার আগেই ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো মোস্তাকুর রহমানকে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 4 বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়। আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ভাবতেই পারেননি বুধবারই হবে তার শেষ অফিস, এমনকি শেষও করতে পারেননি শেষ কর্মদিবস। দুপুর 1টার পরপরেই গুঞ্জন ওঠে তাকে সরিয়ে দেয়া হচ্ছে। আর এ খবর শোনা মাত্রই তিনি আর দেরি করেননি, ত্যাগ করেন বাংলাদেশ ব্যাংক। শেষ করতে পারলেন না তার চাকরির মেয়াদও। অবশ্য এ গুঞ্জন শোনার কিছুক্ষণ আগেও তিনি সংবাদ সম্মেলন করেছেন। তার পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের হুঁশিয়ারি নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করলে স্বভাব সুলভ ভঙ্গিতেই উত্তরও দিয়েছেন। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। কাজে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু নয়। এদিকে বেলা 4টার দিকে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তাকে 4 বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবেই। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও পোশাক খাতের ব্যবসায়ী। সুশাসন, হিসাব, পুঁজিবাজার এসব বিষয়ে রয়েছে তার 3 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালকও। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স করেছেন। ছিলেন বিজিএমইএ, আটাব, ঢাকা চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যও। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।